আজকে আমরা জানব মালসা ভোগ কীভাবে আসলো। আমাদের বাড়ির আশেপাশে যেখানেই নাম সংকীর্তন হয় তার শেষ দিনে মালসা ভোগ ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়। কিভাবে আসলো এই মালসা ভোগ তা আজ জানি। একদিন শিবাস আঙ্গনে শ্রীমান মহাপ্রভু সকাল হইতেই এক ভাবময়তা অবস্থায় ঈশ্বরের নাম সংকীর্তন করছেন, সঙ্গে তার পার্শ্বদরাও আছেন। মহাপ্রভু ভাবেই এতই উন্মত্ত ছিলেন যে কখনো তিনি হাসছেন, কখনো কাঁদছেন, কখনো ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। এই অবস্থা দেখিয়া কোনো ভক্ত সাহস করিয়া তাকে প্রসাদ গ্রহণের কথা বলতে পারছিলেন না। যখন মধ্যরাত, মহাপ্রভুর তখন ভাবস্থ অবস্থা কাটল, তিনি একটু প্রকৃতস্থ হইলেন। তখন তিনি শিবাসকে বলিলেন, শিবাস, আমি বড়ই ক্ষুধার্ত, তোমরা আজকে আমাকে কেউই প্রসাদ গ্রহণ করিতে বলো নাই। শিবাস বলিলেন, প্রভু, আপনার যে ঈশ্বরীয় যে ভাবময়তা তা দেখে আমরা কেউই আপনাকে সাহস পাই নাই প্রসাদ গ্রহণ করবেন এই কথা বলবার জন্য। তখন মহাপ্রভু বললেন, যাও শিবাস, গিয়ে ঘর থেকে প্রসাদ নিয়ে এসো। শিবাস গিয়ে ঘরে দেখলেন প্রসাদের কিছুই অবশিষ্ট নেই। তা এসে মহাপ্রভুকে জানালে, এ কথা শুনে মহাপ্রভু বললেন, শিবাস, প্রসাদের শেষ নাই, যে যে পাত্রে যা যা অবশিষ্ট আছে তা অন্য একটি পাত্রে একত্রিত করো, এখানে নিয়ে এসো। শিবাস মহাপ্রভুর কথা মতন তাই করলেন এবং মহাপ্রভুর সামনে সেই বিভিন্ন পাত্র থেকে অবশিষ্ট প্রসাদ নিয়ে আসলেন। তখন মহাপ্রভু বললেন, এবার মাখো। সেগুলো একত্রে মাখা হলো। বিভিন্ন পাত্র থেকে আনা হয়েছিল ফলের অবশিষ্ট, দইয়ের অবশিষ্ট, মিষ্টির অবশিষ্ট, আরও অনেক কিছু। সেগুলো একত্রে মাখা হলো। মহাপ্রভু বললেন, আমাকে দাও, তোমরাও গ্রহণ করো। তারপর মহাপ্রভু সেটি গ্রহণ করলেন। এভাবেই মালসা প্রসাদ এসেছে।